This is considered the first mosque in Asia, built in 69 Hijri, based on the date found on a terracotta plaque. The local people believe that this is indeed the first mosque in Asia. It is located in Burubari in the Lalmonirhat district. এটা ছিল মেহরাব, এটা ছিল দরজা। এই যে এটা ছিল দরজা, এটা ছিল এই যে মেহরাব। এবং এই যে চার কোণাকার যে জায়গাটা, এটা ছিল যে এখানে 2 কাতার বিশিষ্ট একটা ভবন, যেটা ভূমিকম্পের কারণে নাকি নিচে দেবে যায়। এবং এই দরজা দিয়ে মানুষ প্রবেশ করতো। এবং এটা যে ওয়াল, এটা ছিল ওয়াল। এটা ছিল হলো ওই মেহরাব, এখানে ইমাম সাহেবের জায়গা। এবং এই যে এই জায়গাটা, এই 4 কোণা জায়গাটা, এই যে আপনাদেরকে যদি আমি সংক্ষেপে দেখাই, দেখেন এটা ছিল ইমাম সাহেবের জায়গা। এবং এখান থেকে এই যে 4 কোণা যে জায়গাটা, এই যে 4 কোণা জায়গাটা, এই যে 4 কোণা, এইটুক ছিল এই মসজিদ। এবং এই ইটগুলো, এগুলো যখন পুনরুদ্ধার করা হয় তখন এই ইটগুলো, এই যে দেখেন এখানে লেখা আছে, এই সেই ইটগুলো যেগুলো পুনরুদ্ধারের সময় এগুলো মানে পাওয়া যায় এবং সেগুলো এখানে এইভাবে সংরক্ষণ করা হয়। এবং প্রত্যেকটা ইট দেখেন এই যে চিকন ইটগুলো, এখনকার আমলের ইটগুলোর মতো কিন্তু না। এবং এটার যে ফলকটা, যেটা আসলে ছবিতে দেখা যাচ্ছে কিনা, এটা এই যে 69 হিজরি, এই যে ফলকটা, এই যে 69 হিজরি। এবং এখানে লেখা ছিল এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশটুকু এই যে এতটুকুই। তো এটা দেখে অনুমান করা হয় এটা 69 হিজরিতে তৈরি হয়। এবং এই যে ফলকটা, এটার অরিজিনাল যে পাথরটা বা ইট, যেটা পোড়ামাটির ফলক, এটা আছে হলো রংপুর তাজহাট যে জাদুঘর আছে সেখানে কিন্তু সংরক্ষিত আছে। এবং ইটগুলো দেখেন, ইটগুলো একদম চিকন, এখনকার আমলের মতো কিন্তু না। প্রত্যেকটা ইট একদম চিকন এবং সবগুলো এখানে একদম সুন্দর করে সংরক্ষিত করা। এবং এই যে এটা হচ্ছে সেই ওয়াল, যেটা এখন ওইভাবেই রাখা আছে এবং পাশ দিয়ে নতুন করে কিন্তু ফ্লোর করা আছে এবং নতুন করে যে মসজিদ সেটা কিন্তু করা হয়েছে। হারানো মসজিদ বা শাহবা মসজিদ হিসেবে পরিচিত এই মসজিদ দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু আসে, এখানে ঘুরে ফিরে দেখে এবং নামাজ আদায় করে যায়। এবং এই যে একটা ঐতিহ্য, যেটা 69 হিজরির তৈরি, সেটা কিন্তু আসলেই খুব সুন্দর একটা নিদর্শন। এই সেই মসজিদ কমপ্লেক্স, যেটার ভিতরে এই হারানো মসজিদ, যেটা 69 হিজরির মসজিদ পুনরুদ্ধার হয়, সেটাই কিন্তু এই মসজিদের ভিতরে অবস্থিত। এবং লোকমুখে জানা যায় যে এটা 1985 সালে যখন খনন কাজ করা হয়, কিংবা মানে যে কোনো কারণে এখানে খনন কাজ চালানোর সময় সেই মানে রূপটা চলে আসে এবং পুরোটা যখন খনন করে তখন সেই মসজিদটা কিন্তু পুনরুদ্ধার হয়। এবং মানুষ মানে একদম শিওর হয় যে এখানে একটা মসজিদ ছিল, মেহরাব সহ দরজা, ওয়াল সব কিছু কিন্তু এখানে পায়। এবং এই সেই মসজিদ। এবং এখানে এখন মাদ্রাসা এর সাইডে, এটার ভিতরেই সেই মসজিদটা অবস্থিত। এবং এখন এই যে বড় যে নতুন যে রূপটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মানে নতুন করে সংশোধিত একটা বড় আকারের রূপ দেয়া। এবং মাঝখানে যে জায়গাটুকু সেটুকু কিন্তু নির্দিষ্ট করে কিন্তু রাখা আছে। রংপুর কুড়িগ্রাম রোডের বড়বাড়ি শিমুলতলা থেকে এই মসজিদটি আপনি অটো বা ভ্যান যোগে আসতে পারবেন, সময় লাগবে 10 থেকে 10 মিনিট। তো খুব সুন্দর এই মসজিদটি, যেটা শাহবা মসজিদ বা হারানো মসজিদ নামে পরিচিত। আপনিও ঘুরে যান ঐতিহাসিক এই স্থাপনাটি থেকে।